রোববার দিবাগত রাত 1:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল। এরই মধ্যে তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন। 2 দিনের এই ব্যস্ত সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ছাড়াও 3টি গুরুত্বপূর্ণ প্লেনারি অধিবেশনে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, জাতিসংঘ পুলিশিং এর উদ্ভাবন ও নতুন প্রযুক্তি এবং আন্তর্দেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। এছাড়া সম্মেলনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের একটি নৈশভোজেও তার অংশগ্রহণের কথা রয়েছে। এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক। সফরকালে তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল পিয়ারে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডিকার্লোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চ পর্যায়ের এই বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর শেষে আগামী 12 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।